এখন আমরা আছি ভুটানে। আমরা কালকে ভেবেছিলাম আমরা গুয়াহাটি যাব, আর সেই মতোই রওনা দিয়েছিলাম। কিন্তু সেভাবে আমরা যেতে পারিনি, কারণ আমাদের প্ল্যান ছিল প্রথম রাত আমরা ওদলাবাড়িতে থাকবো, তারপর দিন আমরা গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবো। কিন্তু ওদলাবাড়িতে কোনো আমরা হোটেল পাইনি, ওখানে হোটেলের সংখ্যা ভীষণই কম। আর তারপর আমরা রওনা দিলাম গুয়াহাটির উদ্দেশ্যে, যে ঠিক আছে গুয়াহাটিতেই থাকা যাক। কিন্তু গুয়াহাটি ওখান থেকে অনেকটাই দূর। বেশ কিছুটা ট্রাভেল করার পর আমরা একটা হোটেলে গিয়ে একটু স্ন্যাক্স নিই, একটু ফ্রেশ হই। তারপরে যাই হোক, আমরা ওখানে দেখতে পেলাম বেশ কিছু ভুটানের গাড়ি ওখানে আসছে, এবং কিছু লোকজনও দেখলাম ভুটানিজ। তাদের সাথে খোঁজ নিলাম যে এখান থেকে ভুটান কতটা দূর। ওরা বললো বিশেষ কিছু দূর না, 30 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। অ্যাকচুয়ালি ভুটানে ঢোকার অনেকগুলো এন্ট্রি আছে। প্রথমবার যখন আমি ভুটান যাই, আমি হাসিমারাতে নামি, ওখান থেকে জয়গাঁও, জয়গাঁও থেকে ইমিগ্রেশন করে আমরা ফুনসিলিং দিয়ে ভুটানে ঢুকেছিলাম। কিন্তু এবার আমরা অন্য আর একটা জায়গা থেকে আমরা ভুটানে ঢুকেছি, চামুরচি বলে একটি জায়গা ওখান থেকে। তো ওখান থেকেও ইমিগ্রেশন প্রসেস আছে। তা আগের বারের মতো এতটা কোনো সেরকম প্রবলেম হয়নি আমাদের, আমরা সেফলি ঢুকে গেছি। আর যেহেতু আমরা এখানে জাস্ট আজকে গতকাল একটা নাইটে আমরা স্টে করেছি, যেহেতু আমরা অনেকটা দূর ট্রাভেল করছি, আমাদের কোনো জায়গায় একটু রেস্ট নেওয়া দরকার। আর তার জন্যই আমরা এখানটা যেহেতু কাছে হচ্ছে, মানে গুয়াহাটি পৌঁছাতে প্রায় রাত 1:30 পৌনে 2 বেজে যাচ্ছিল। অত রাত অবধি পৌঁছে কোথায় হোটেল পাবো, এটা একটা বড় ডাউট ছিল আমাদের কাছে। আর তার জন্যই আমরা যে এটা কাছে হবে ভুটান, এখান থেকে আমরা অ্যাটলিস্ট একটা নাইট স্টে করি, একটু রেস্ট নেই, ঠিকঠাক মতো ফ্রেশও হতে পারবো আমরা। আর তার জন্যই আমরা ভুটানে এখানে আসি। তো যাই হোক, এখানে এসে আমরা একটা হোটেল পেয়েও যাই। এখানে তো প্রচুর হোটেল এবং ভালোই হোটেলটা পেয়েছি। যাই হোক, ওখান থেকে হোটেল চয়েস করে এখানে আমরা কালকে রাতটা ছিলাম। এখন সকালবেলা আমরা ফ্রেশ হয়ে গেছি, আবার আমরা বেরোবো আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখান থেকে গুয়াহাটি অনেকটাই দূর আমাদের, যদিও ইন্ডিয়াতে আগে ঢুকতে হবে, তারপর ওখান থেকে আমরা গুয়াহাটির দিকে রওনা দেবো। তো যে কারণে তো ফ্রেশ আমরা হয়ে গেছি, এখন আমাদের বেরোনোর পালা। তো যাই হোক, আমাদের যে ডেস্টিনেশন এবারে কোথায় এখনো আমরা ঠিকঠাক মতো চয়েস করতে পারছি না। রাস্তায় বেরিয়ে একের পর এক ডেস্টিনেশন চয়েস হচ্ছে। একদিকে কিন্তু ভালো, আনসার্টেন একটা ব্যাপার স্যাপার, বেশ সুন্দর লাগছে, মজাই লাগছে। ঠিক আছে, পরে আবার দেখা হবে, কথা হবে। টাটা। গুড মর্নিং।